প্রায় 58 বছরের ইতিহাস ব্রেক করে দিয়েছে এবছর গরম। পুরাই একটা নাজেহাল অবস্থা। বাংলাদেশের ইতিহাসে এরকম তাপমাত্রা কবে হয়েছে জানেন? 1972 সালে 30শে মে, যেটি রাজশাহীতে রেকর্ড করা হয়েছিল 45.1 ডিগ্রি সেলসিয়াস। আর গত 50 বছর ইতিহাসে সবচেয়ে বেশি গরম পড়েছিল গত বছরের 19 ও 20 এপ্রিল, সেটিও রাজশাহীতে 43.8 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদগণ বলছেন কয়েকদিনের মধ্যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। যদি তাই হয় তাহলে এবছরের তাপমাত্রা গত বছরের রেকর্ডও ব্রেক করে ফেলতে পারে। এখন প্রশ্ন হচ্ছে যে এবছর এত গরম কেন পড়ছে, এর জন্য দায়ী কি, কিংবা গ্লোবাল ওয়ার্মিং এর কি কি ইফেক্ট আছে, তা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। চলুন শুরু করা যাক। চলমান তাপপ্রবাহ আজ থেকে আরো বাড়তে পারে। তীব্র তাপপ্রবাহ 12 জেলার উপর দিয়ে বইছে তীব্র তাপপ্রবাহ। আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান জার্মান ওয়াচ 2010 সালে একটি প্রতিবেদন প্রকাশ করে, যার নাম হচ্ছে গ্লোবাল ক্লাইমেট সিক্স। ওই প্রতিবেদনে বলা হয়েছে জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত 10টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান প্রথম। এ সমীক্ষা চলে 1990 সাল থেকে 2009 সাল পর্যন্ত। 193টি দেশের মধ্যে এ গবেষণা করা হয়, যেখানে বাংলাদেশের অবস্থান একেবারে উপরে। ক্ষতিগ্রস্ততার উপর ভিত্তি করে গবেষণা প্রতিষ্ঠানটি বাংলাদেশকে পোস্টার চাইল্ড নামে আখ্যা দিয়েছেন। 2018 সাল থেকে 2022 সাল পর্যন্ত বাংলাদেশের তাপমাত্রা যে পরিমাণ বৃদ্ধি হয়েছে তা পুরো পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির চেয়ে 0.2 ডিগ্রি সেলসিয়াস বেশি, যা মরুভূমি হওয়ার অন্যতম লক্ষণ। বর্তমান বাংলাদেশে যা গরম তাকে শুধু বাংলাদেশে নাকি সারা বিশ্বে? বর্তমানে শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের অধিকাংশ দেশগুলোর মধ্যে তাপদাহ বইছে। বিজ্ঞানীরা এর পেছনে যে ক্লাইমেট প্যাটার্নকে দায়ী করছে তা হচ্ছে ইএল নিনো ক্লাইমেট প্যাটার্ন। ইএল নিনো ক্লাইমেট প্যাটার্নটি কি তা পরবর্তী কোনো ভিডিওতে আলোচনা করব। ভারতবর্ষে অর্থাৎ ভারত উপমহাদেশে অতিরিক্ত গরম পড়ার সবচেয়ে বড় কারণ হলো গাছপালা কেটে ফেলা, গ্রিন হাউস গ্যাসের পরিমাণ অনেক বেড়ে যাওয়া ও পরিকল্পিত নগরায়ন। বাংলাদেশের প্রতি 5 জনের মধ্যে 3 জন হচ্ছে লেবার। অতিরিক্ত গরমের মধ্যে তাদেরকে কাজ করতে হচ্ছে। বর্তমান গরমের ফলে তারা সহজেই ক্লান্ত হয়ে পড়ছে। তাদের এই কাজ না করার জন্য দেশের প্রোডাক্টিভিটিতে 5 থেকে 10% কমে গেছে। একটা রিপোর্টে বলা হয়েছে 2030 সালের মধ্যে বাংলাদেশের প্রোডাক্টিভিটিতে আরও 5 থেকে 10% কমে আসবে। অন্যদিকে অফিসে কর্মরত কর্মচারীরা এসি ব্যবহার করছেন, যেটি অতিরিক্ত গরমের সবচেয়ে বড় কারণ। এসি চলে ইলেকট্রিসিটির মাধ্যমে। বাংলাদেশে বিদ্যুৎ উৎপন্ন হয় কয়লার মাধ্যমে। কয়লা পোড়ানোর সময় কার্বন ডাই অক্সাইড রিলিজ হয়, এতে গরমের মাত্রা বেড়ে যায়। আমরা যদি গরম কমাতে চাই তাহলে আমাদেরকে এসির ব্যবহার কমিয়ে গাছ লাগাতে হবে। আপনি হয়তো জানেন না গাছ কতটা বেশি গুরুত্বপূর্ণ। একটা রিপোর্টে বলা হয়েছে একটি আম গাছ তার সারা জীবনে 171 টন অক্সিজেন ত্যাগ করে, এর পাশাপাশি 81 টন কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। এটা হচ্ছে ওই পরিমাণ কার্বন ডাই অক্সাইড যে পরিমাণ কার্বন ডাই অক্সাইড 5টি এসি 1000 ঘন্টা চালালে নির্গত হতো। তাই আমরা বেশি করে গাছ লাগাবো। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। আমাদের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করার জন্য অনুরোধ করা হলো।